সম্মানিত দিনী ভাই বোন, এইখানে আর একটা হাদিস বলে রাখি। আল্লাহ রাসূল বললেন, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর শুকুর। তিন, সমস্যা নেমে আসবে। স্কুলে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, যেখান সেখানে হইচই, কেউ কাউকে মানে না। বড় ছোট বলে কিছু নেই, ওয়াদা অঙ্গীকার নেই, ভালোবাসা নেই, একজন আর একজনের বিরুদ্ধে নির্দ্বিধায় চলছে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বা বানর, শুকুর কা বানর। তিন, সমস্যা নেমে আসবে। পাপ তিনটা। এক, এদা সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে। প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে। তিন, অদারাববিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে। কোটি কোটি টাকা খরচ করে মানুষ বহির্বিশ্ব থেকে যারা গান বাজনা করে নাচে তাদেরকে মানুষ নিয়ে আসে, তখনও তারা শিক্ষিত মানুষ, এই কথা ঠিক নয়। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। যারা এসব নাচ গানের ব্যবস্থা করে তারাকে যারা শিক্ষিত বলে, তারাও মূর্খ মানুষ, তার জানা নাই কে শিক্ষিত। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি বিপদ নেমে আসে তিনটি পাপের কারণে। তারপরে বলছিলাম যে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। কিভাবে আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল হন, গার্লস স্কুলের শিক্ষকতা করেন, দিন রাত আপনার মেয়ে চোখের সামনে পড়ে, তাহলে তো সেই লোকের মতো হলো। কোন লোকের মতো হলো? সেই লোকের মতো হলো। সেই লোকের কথাটা বলার পূর্বে একটা কথা বলি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান যেমন আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। পোশাক আশাকে, চাল চলনে, শিক্ষায়, খাতা কলমে, জুতা স্যান্ডেলে, চলা ফিরাতে, খাওয়া দাওয়াতে, সব কিছুতেই মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান মিশে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে, একেবারে হুবাহু মিশে যাবে। এইটুকু বলার পরে তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে, তার মাথায় দেখেন চুল কিভাবে ছাঁটা আছে, তার গায়ের গেঞ্জিটা দেখেন। এবার আপনার কাছে ফিরে যাই, যেই কথাটা বলার জন্য এটুকু বলছি সেটুকু হলো, আপনি প্রতি রমজানে উমরা করেন, হজও বেশ কয়েকবার করেছেন। আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন স্কিন পায়জামা পরে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে, তখনও আপনি হাজি? দুঃখিত। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের স্বভাব ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের বৈশিষ্ট্য ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, নীতি, স্বভাব ছিল 10টি। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে চাঁচা নয়। দুই, এ ফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেললেও বড় পাপ, কেটে ফেললেও বড় পাপ, চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। ও মহিলা হতে চায়,
মহিলার সাদৃশ্য হতে চায়, তার জন্য তার উপরে অভিশাপ হবে, গজব হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3 মেশওয়াক করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য 4, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটাই রাসূলের নীতি। আগে ঢেল টিস্যু পেপার পান পরে পানি, এ কথা নয়। পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে। তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে, একাধিক সহিহ হাদিস। আবার ঢেল টিস্যু পেপার ধরে 40 কদম হাঁটতে হবে, পায়ের ওপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এই অপছন্দ নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। এই নোংরা নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। যদি তাই হয় তাহলে সে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, তার বউ কেন হাঁটে না? তার বউ কেন পায়ের ওপরে পা উঠায় না? তার বউ কেন খক খক করে কাশে না? তাকেই শুধু জান্নাতে যেতে হবে, পবিত্রতা অর্জন করে বউ যাবে না? এই বেইনসাফি নীতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। শুনুন, তারপরে তিনি বলেন কাসফুল আজফার, নখ কেটে ফেলতে হবে। নবীগণ নখ কেটে দিতেন, হাতে পায়ের নখ কাটতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, মনে রাখা ভালো হবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান চাল চলনে, পোশাক আশাকে, স্কুল কলেজে পড়াশোনায়, খাতা কলমে, গাড়ি ছাকড়াতে, চলাফেরাতে, খাওয়া পান করাতে, সব কিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে। বাম হাতে নির্দ্বিধায় পানি খাচ্ছে, বাপ দেখছে মা খাচ্ছে, মা দেখছে বাপ খাচ্ছে, মেয়ে খাচ্ছে। ও নাকি শিক্ষিত, কি করে শিক্ষিত হতে পারে? বাম হাতে শয়তান খায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য, অলিল কাদার, খারাপ কিছুর জন্য। ডান হাত ছিল খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাক ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড নয়। হালাকোলানাতে নিচের লোম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। নবীগণের বৈশিষ্ট্য এটাই।